সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
তোমাকে কানে কানে বলে তুমি দাও। শুধুই মিছিমি গোলাপি খামটায় মিছে কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যা কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা কানে
আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের
জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি। হ্যাঁ, ছিল মনে মুখে আনিনি। নমস্কার বন্ধুরা, RJ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের তোমাদের জন্য এক সুপারহিট ধামাকাদার গানের ভিডিও নিয়ে চলে এলাম এবং সঙ্গে একটি কুল গাছের সুন্দর কুলের একটা অসাধারণ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই কুলের অপরূপ দৃশ্যটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা জানো এখন কিন্তু শীত পড়ে গেছে। তো আমরা অনেকেই জানি আমাদের যে সরস্বতী মাতার পুজো হয়, সেই পুজোর আগেই কিন্তু কুল ধরে। তো কুলটা পাকে কিন্তু পুজোর পরে। তো সেই কারণে কুল গাছের একটা অসাধারণ ভিউ নিলাম। এটা সাধারণত আমাদের গ্রামের ভাষায় আমরা টপা কুল বলি। তো অনেকে অনেক কুল এই নামে ডাকে। তো এটা কিন্তু অনেক কুল গাছের কুল কিন্তু হালকা মিষ্টি, খুব একটা টক হয় না। আর একটা একটা গাছের কুল কিন্তু প্রচণ্ড পরিমাণে টক হয়। এই কুলের কিন্তু অনেক রকমের আচার হয়, কুলের অনেক রকমের কিছু করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের মাঝে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তৈরি করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা এখন অবধি দেখছো, আর কিছুটা সময় ভিডিওটা রয়েছে, অবশ্যই একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে, সুন্দর লাগবে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো এখন অবধি আমার এই RJ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখো, যাতে আগামী দিনে সুন্দরভাবে তোমাদেরকে এইরকম ভিডিওগুলো আমি প্রেজেন্ট করতে পারি। তো অবশ্যই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, যাতে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিনিয়ত তোমাদের মাঝে তুলে ধরতে পারি। বন্ধুরা, আজকের কুয়াশা একটু ওয়েদার, তো চারিদিকে কুয়াশা, তো সেই কারণে ঠান্ডা পড়েছে। আর সকাল আমরা সকাল বলতে তাও 10টা বেজে গেছে। তো 10টা মানে বুঝতেই পারছো এখন শীতের রোদ্দুর, তো তেমন একটা প্রভাব পড়ে না। তো সে কারণে ওয়েদারটা এরকমই নর্মাল রোদের একটা যে তাপ, সেটা কিন্তু আমাদের ততটা লাগে না, কারণ ঠান্ডার কারণে। আর দূরে দেখতে পাচ্ছ কুয়াশার কারণে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
তো যাই হোক, কতটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে এই ভিডিওটা কতখানি ভালো লাগছে বা সুন্দর লাগছে। তো আগামী দিনে যাতে আমি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারি, তোমাদের সামনে তুলে ধরতে পারি, তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, এইভাবে সহযোগিতা করো, তবে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের মাঝে আনতে পারবো বন্ধুরা। আর তোমাদের যে কোনো বিষয় প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর যারা এখনও ভিডিওটাতে লাইক করনি বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটার সম্পর্কে সুন্দর একটি কমেন্ট করো এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে তারাও ওই সুন্দর ভিডিওটা দেখে এবং আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার চ্যানেলটি অনেক ছোট্ট একটি চ্যানেল, তো তোমরা যদি পাশে না থাকো, সাবস্ক্রাইব না করো, তো আমি আগামী দিনে কিভাবে এগিয়ে যাব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখবে একটা বেল আইকন চিহ্ন রয়েছে, ঘন্টার চিহ্ন, ওই ঘন্টার চিহ্নটাকে একবার দাবিয়ে টাচ করে অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানে তোমরা দেখতে পাও। তো বন্ধুরা, এই কুল আমরা কিন্তু ছোট যখন ছিলাম, তো এই কুলগুলো কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে খেয়েছি। এখন তো দেখতে গেলেই কুলের গাছই নেই আমাদের সুন্দরবন এলাকাতে। আগে প্রচণ্ড এই সমস্ত টোপা কুল, বইয়ের কুল, তারপরে বট ফলের গাছ ছিল, মানে বিভিন্ন রকমের কিন্তু জিনিসগুলো ছিল, গাছগুলো ছিল, সেই ফলগুলো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি। কিন্তু এখন বর্তমান দিন এমন হয়ে গেছে, মানুষ যত জনবসতি বাড়ছে বা মানুষের চাপ যত বাড়ছে, তত কিন্তু আগের জায়গাগুলো, এই সমস্ত গাছগুলো কেন ছিল বলো তো বন্ধুরা? আগে মাটির রাস্তা ছিল আর এত জনবসতি ছিল না। পরপর মানুষজন বৃদ্ধি হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, প্রত্যেকে সংসার হচ্ছে, তারাও কিন্তু আলাদা আলাদা ঘর বাড়ি করছে। তো ফ্যামিলি বড় হলে যা হয়, তো সেই কারণে আগে যে জায়গাগুলো ছিল, মানে অপক জায়গা যেগুলো মানে ব্যবহার করতো না মানুষ, সেই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু গাছ ছিল প্রাকৃতিকভাবে যেগুলো হতো, সেই সমস্ত গাছে কিন্তু ভালোই ফল হতো, বিভিন্ন ফলে এই কুল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল হতো। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই, এখন কিন্তু আলাদা একটা পরিস্থিতি হয়ে গেছে। এখন পরপর গাছ কিন্তু অনেক কমে যাচ্ছে। আমরা যখন আগে ছোটোবেলায় দেখতাম যে আমরা কোনো রাস্তা দিয়ে গেলে আমাদের গাছ সরিয়ে সরিয়ে রাস্তা পার হতে হতো, মানে এতটাই গাছের চাপ ছিল, লতা পাতা হেনা তেনা নানা দিক কিন্তু একটা পরিবেশ ছিল। এখন কিন্তু সেই পরিবেশগুলো আর নেই। তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখনও আমাদের গ্রামের এমন একটি জায়গা আছে যেখানে কিন্তু মাটির রাস্তা রয়েছে এবং আগের যে গ্রামের একটা মানে সৌন্দর্য ছিল, গ্রামের একটা সুন্দর পরিবেশ ছিল, সেটাও কিন্তু এখনও রয়েছে। তো সেই পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে, আর তোমাদেরকে দেখাবো যে প্রকৃত গ্রাম কেমন ছিল, গ্রামের রাস্তাঘাট কেমন ছিল আগে। তো সেই রাস্তা দেখলে তোমরা বুঝতে পারবে যে আগে কেমনভাবে মানুষ যাতায়াত করতো, মানুষ কেন মানে আগে, এখনকার লোক বলে যে আগের মানুষ গাড়ি ঘোড়া কম চড়তো, কেন চড়তো? গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এইরকম মাটির রাস্তা দিয়ে কোনো ভ্যান তো দূরের কথা, সাইকেলও ঠিকভাবে চালানো যেত না, যেখানে সেখানে নেমে যেতে হতো, এতটা রাস্তা খারাপ ছিল। তো কোনো রকমে নেমে পার হয়ে আস্তে আস্তে গিয়ে আবার কিছুটা দূরে গিয়ে সাইকেল চাপতে হতো, আবার কিছুটা দূরে গিয়ে নেমে যেতে হতো, এরকম একটা পজিশান ছিল। তো এখন রাস্তাঘাট উন্নত হয়েছে, ইটের রাস্তা তো বলতেই নেই, আগে তো ইটের রাস্তা ছিল, এখন তো ইটের রাস্তাও নেই, এখন সব কংক্রিট রাস্তা। আর বর্তমান আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এখন ইটের রাস্তা রয়েছে, তো বর্তমান দিনে রয়েছে, আগামী দিনে হয়তো এটাও কংক্রিট রাস্তা হয়ে যাবে। তো বুঝতেই পারছো পরপর দিন মানে কেমন হয়ে যাচ্ছে, গ্রাম আর গ্রাম থাকছে না, শহরের মতো হয়ে যাচ্ছে। তো পরপর উন্নত হবে, পরপর মানুষজন বাড়ছে, জনবসতি বাড়ছে, তো সে কারণে কিন্তু চেঞ্জ কিন্তু হতে থাকবে, চেঞ্জ মানে প্রতিনিয়ত হতে থাকবে। তো তাই আমি প্রত্যেকটা ভিডিওতে গ্রামের সুন্দর পরিবেশটাকে তুলে ধরি, যে গ্রাম ভাই, গ্রাম এখন ধরো এরকমই আছে, 5 বছর পরে গ্রামের পরিস্থিতি হয়তো আলাদা হয়ে যাবে, গ্রামের পরিবেশটা আলাদা হয়ে যাবে। তখন কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা দেখতে পাবো যে আগের দিনে গ্রামগুলো কেমন ছিল। আমরা হয়তো অনেক ভিডিওতে দেখি
যে গ্রামের আগেকার গ্রামে মানে আগের দিনে গ্রামে কেমন ছিল সেগুলো কিন্তু এডিট করা বা সেগুলো সাজানো ভিডিও, কিন্তু আমি একদম বাস্তব রিয়েল, আমার কোনো এডিট নেই, কিছুই নেই, আমি যেটা রিয়েল তুলেছি একদম অরিজিনাল, মানে ক্যামেরা দিয়ে আমি কোনো রকমের কোনো এডিট করে যে বাবা এডিট করে আমি কিছু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি তাও না, অরিজিনাল যে গ্রামের একটা পরিবেশ সেগুলোকে আমি কিন্তু ক্যামেরার মাধ্যম দিয়ে শ্যুট করছি, যাতে আগামী দিনে জেনারেশান যাতে দেখতে পায় পরবর্তীতে এই ভিডিওগুলো, তারাও সেই জিনিসটাকে মিস করবে। তো আমরা হয়তো দেখে যাচ্ছি, কিন্তু আমাদের পরের যে সমস্ত জেনারেশন থাকবে তারা হয়তো এই সিনগুলো দেখতে পাবে না বা এই দৃশ্যগুলো দেখতে পাবে না, তাদের দিনে হয়তো আরও উন্নত হবে, আরও রাস্তাঘাট ভালো হবে এবং গ্রামের এত গাছপালা হয়তো থাকবে না। চারিদিকে মানুষজনের বসতি বাড়লে কি এত গাছপালা থাকবে? আর এই সমস্ত কুল যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কেউ লাগায়নি, ঠিক আছে, প্রাকৃতিকভাবেই পাখি হয়তো দানা ফেলেছে, পাখির অনেক অনেক ফল গাছ দেখবে পাখির পায়খানাতেই কিন্তু ওই গাছগুলো কিন্তু বীজ রোপণ হয়। তো আগের দিনে এরকমই কিন্তু গাছ কিন্তু মানে জন্মাতো আর কি। এখন তো মানুষ বিভিন্ন নার্সারি থেকে সুন্দর সুন্দর গাছ আনছে, লাগানোর সঙ্গে সঙ্গেই ফল ধরছে, তো এরকম ব্যাপার। আগের দিনে কিন্তু এরকম ছিল না, আগের দিনে সম্পূর্ণ আলাদা ছিল, এত গাছ কেউ লাগাতো না, প্রাকৃতিকভাবে এমনিই গাছ হয়ে যেত, খুব কম লাগাতো। তো যাই হোক, আমার এই কুলের সম্পূর্ণ ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ সারিতে এক সারিতে কত সুন্দর কুল ধরেছে, তো এই ভিউটা তোমাদের কাছে কতখানি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, লাইক অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে এবং শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহিত করে বন্ধুরা। তোমরা প্রতিনিয়ত এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর আগামী দিনে এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেব, যাতে তোমরা দেখে এই সুন্দর ভিডিও দেখে তোমরা আনন্দ উপভোগ করতে পারবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি প্রত্যেকটা ভিডিও লাস্টে যেভাবে আমি কিছু না কিছু কথা বলি ভিডিওটা সম্পর্কে, তো সেভাবে আমি কমেন্টস নিয়ে আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের সুবিধা অসুবিধা সেগুলোকে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো তোমরাও সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবে আমাকে সহযোগিতা করতে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।